আমাকে দয়া করে সাহায্য করো। আমি আর কখনো খারাপ কাজ করব না। আমি একটু দুষ্টুমি করছি, তাই আমার বন্ধুরা আমাকে এখানে ফেলে দিছে। আমাকে দয়া করে বাঁচাও। এত নাদুস নুদুস মুরগি থাকতে আমি যাই বাইরে খেতে, এখান থেকে রোজ একটা করে মুরগি খেলেই তো হয়। আমি ভুল করেছি। আমি খুব লোভী হয়ে গিয়েছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো খারাপ কাজ করব না। এক ছিল মিনা। সে খুব বুদ্ধিমতী আর দয়ালু মেয়ে। মিনা তার বাবা মায়ের সঙ্গে গ্রামে থাকতো। তাদের ছোট্ট একটা খামার ছিল, সেখানে তারা গরু, ছাগল আর মুরগি পালতো। একদিন বিকেলে মিনা তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। হঠাৎ সে শুনতে পেল বনের ভেতর থেকে কেমন যেন একটা কান্নার শব্দ আসছে। সে কৌতূহলী হয়ে শব্দের দিকে এগিয়ে গেল। কিছু দূরে এগিয়ে দেখলো একটা ছোট্ট শিয়াল গর্তে পড়ে কাঁদছে। শিয়ালটি চেষ্টা করছিল গর্ত থেকে বের হতে, কিন্তু পারছিল না। মিনা ভয় পেলেও সাহস করে কাছে গেল। শিয়ালটি কাঁদতে কাঁদতে বলল, আমাকে দয়া করে সাহায্য করো। আমি আর কখনো খারাপ কাজ করব না। কেন, তুই কি করছিস? আমি একটু দুষ্টুমি করছি, তাই আমার বন্ধুরা আমাকে এখানে ফেলে দিছে। আমাকে দয়া করে বাঁচাও। মিনা একটু ভাবলো, তারপর একটা লম্বা লাঠি এনে শিয়ালটিকে সাহায্য করলো। শিয়ালটি উঠে এসে কৃতজ্ঞতা ভাবে মিনার দিকে তাকালো। তুমি সত্যি খুব ভালো। তুমি যদি আমাকে সাহায্য না করতে, তাহলে হয়তো আমি এখানেই মারা যেতাম। মিনা মিষ্টি হেসে বলল, সবাইকে সাহায্য করা উচিত, কিন্তু তুই তো শিয়াল, তুই খারাপ কিছু করবি না তো? শিয়ালটি মাথা নাড়িয়ে বলল, না না, আমি কথা দিচ্ছি, আমি কখনো খারাপ কাজ করব না। বরং আমি তোমার বন্ধু হতে চাই। মিনাদের একটা মুরগির খামার ছিল। সেখানকার মুরগিগুলো ছিল খুবই বড় বড়। তাই দেখে শিয়াল বলল, এত নাদুস নুদুস মুরগি থাকতে আমি যাই বাইরে খেতে, এখান থেকে রোজ একটা করে মুরগি খেলেই তো হয়। কিছুদিন পর মিনার বাবা দেখলো তাদের খামারের মুরগিগুলো কমে যাচ্ছে। রোজ রাতে একটা মুরগি উধাও হয়ে যাচ্ছে। মিনা এটা দেখে অবাক হলো। মা, মিনা, আমাদের খামারের মুরগি প্রতিদিন একটা করে হারিয়ে যাচ্ছে, কি করে? তুমি কি খামারের দরজা ভালো করে আটকাও না? হ্যাঁ, আমি তো ভালো করেই দরজা আটকাই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। একদিন মিনা সিদ্ধান্ত নিল যে সে খুঁজে বের করবে আসলে কি হচ্ছে। সে রাতে জেগে রইল আর লুকিয়ে দেখলো শিয়াল ভাই লুকিয়ে এসে তাদের খামার থেকে মুরগি চুরি করছে। মিনা রাগে ফেটে পড়ল। সে ভাবল, শিয়ালের বাচ্চা শিয়াল,
কি আমার সঙ্গে প্রতারণা করলো? পরের দিন সকালে মিনা একটা চালাকির পরিকল্পনা করলো। সে কিছু মুরগিকে একটা ছোট্ট খাঁচায় রেখে দিল, আর সেই খাঁচার দরজায় একটা ফাঁদ বসিয়ে দিল। রাতে যখন শিয়াল ভাই আবার মুরগি চুরি করতে এলো, তখনই ফাঁদে আটকে গেল। পরের দিন সকালে মিনা আর তার বাবা শিয়াল আটকে দেখতে পেল। মিনা কড়া গলায় বলল, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি খারাপ কিছু করবে না, তাহলে কেন তুমি আমার মুরগি চুরি করছো? শিয়াল ভাই লজ্জায় মাথা নিচু করলো। আমি ভুল করেছি, আমি খুব লোভী হয়ে গিয়েছিলাম, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো খারাপ কাজ করব না। মিনা ভাবল, যদি সে শিয়ালকে ছেড়ে দেয় তাহলে সে আবারও মুরগি চুরি করতে পারে। তাই সে একটা শর্ত দিল। তোমাকে ছেড়ে দেব যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আর কখনো কারোর কোনো ক্ষতি করবে না, এবং সারা গ্রামে গিয়ে সবাইকে বলবে যে কিভাবে সততা একজনকে ভালো বানাতে পারে। পুরো গ্রামবাসী যদি তোমাকে ক্ষমা করে তাহলে তোমাকে ক্ষমা করব। শিয়াল ভাই রাজি হয়ে গেল। সে গ্রামে গিয়ে সবাইকে বলল, আমি চুরি করতাম, মিথ্যা বলতাম, তার জন্য তারা আমাকে একটা গর্তের মধ্যে ফেলে দেয়। তারপর মিনা আপা আমাকে তুলে এনে তার বাড়িতে আশ্রয় দেয়, কিন্তু আমি সেখানেও চুরি করেছি। তারপর মিনা আপা আমাকে শিখিয়েছে ভালো হতে হলে সততা আর বন্ধুত্বের গুরুত্ব অনেক। গ্রামবাসী, আপনারা যদি আমাকে ক্ষমা করেন তবেই আমি এই গ্রামে থাকতে পারবো, নয়তো আমাকে আজই জঙ্গলে চলে যেতে হবে। এক গ্রামবাসী বলল, শিয়াল যখন তার নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তাকে এইবারের মতো ক্ষমা করাই যায়। কি বলো তোমরা? সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, শেষবারের মতো একবার ক্ষমা করা হোক। গ্রামবাসী ক্ষমা করে দিল। এরপর থেকে শিয়াল আর কোনো খারাপ কাজ করেনি। সে সত্যিকারের ভালো বন্ধু হয়ে গেল আর মিনা ও তার পরিবারের পাশে থাকলো।